আজকের এই সুন্দর বৃষ্টি ভেজা দিনে আমি নিয়ে এলাম চিকেন খিচুড়ির রেসিপি। খিচুড়ি তো সারা বছর খাওয়াই যায়, বাট বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা যদি এরকম আমিষ খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমিষ খিচুড়ি বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1/2 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, অর্ধেকটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব। খিচুড়ির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য কড়ার উপরে নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, 4টে ইলাইচি, 1 টিস্পুন গোলমরিচ, 4টে লবঙ্গ। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। যখনই দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এর ঢাকনাটা বন্ধ করে একটা পাউডার তৈরি করে নেব। পাউডার মশলা একদম রেডি। এখন শুকনো খোলায় ডালটাকে ভেজে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা একটু লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে মুসুরের ডাল। মুসুরের ডালটাকেও 1 থেকে 1.5 মিনিট রোস্ট করার পরে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নেব। আর এই ডালের মধ্যেই অ্যাড করে দেব 3 কাপ পরিমাণে চাল। তার সঙ্গে দিয়ে দেব জল। হাত দিয়ে নেড়ে চেড়ে একইবার ধুয়ে নেব। তারপরে জলটা ফেলে দিয়ে চাল আর ডালটাকে সাইডে রেখে দেব। এখন একটা কড়ার উপরে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি পরে ডেকোরেশন করার জন্য। পেঁয়াজের বেরেস্তা একদম রেডি। এখন তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসেসগুলো। এখন চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু টাইম নিয়ে কুক করতে হবে, কারণ চিকেনের পিসেসগুলো একটু বড়। এখানে সামান্য পরিমাণে জল দিয়েও এটাকে কুক করে নিতে পারেন। এখন যে রোস্টেড মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 টিস্পুন মশলা দিয়ে দেব। এখন চিকেনটাকে লো ফ্লেমে কুক হওয়ার জন্য ছেড়ে দেব। খিচুড়ি বানানোর জন্য একটা ডেস্কি নিয়েছি। তার উপরে দিয়ে দেব সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা। চাল আর ডাল দুটোই ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে খিচুড়ির টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে। এখন এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলদি পাউডার, স্বাদ মতো নুন। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আরও ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দেব জল। এখানে আমি টোটাল 12 কাপ জল ইউজ করেছি। যতটা চাল আর ডাল নিতে হবে তার ডবল জল নিলেই পারফেক্ট খিচুড়ি রেডি হয়ে যাবে। এই খিচুড়িটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে। এখন খিচুড়িটাকে একটু চেক করে নেব। দেখুন 60% মতো খিচুড়ি কুক হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো যে চিকেনটা কুক করে রেখেছিলাম সেই চিকেনটা। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আমার উপর ভরসা করে 100% আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খিচুড়ি দমে বসানোর আগে এখানে দিয়ে দেব 2 টিস্পুন ঘি। ঘির জন্য এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো যে রোস্টেড মশলা, ওখান থেকে 2 টিস্পুন মশলা। এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। এখন গ্যাসটাকে বন্ধ করে এর উপরে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপর এটাকে গরম গরম সার্ভ করব।